তোমার জন্য তোমার মা বাবা জান্নাত, তোমার জন্য তোমার মা বাবা জাহান্নাম। সাহাবা কিরাম বুঝতে পারলো না। কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলল, শোনো, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি মা বাবার অন্তরকে খুশি করতে পারো, ওই মা বাবার অন্তর খুশি তো ওই সন্তানের উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আর যে সন্তানের উপরে আল্লাহ খুশি হইয়া যাবে, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাবে। আর দুনিয়ার জমিনে যে সন্তানের উপরে মা বাবা নারাজ, ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ। আর যে সন্তানের উপরে আল্লাহ নারাজ হইয়া যাবে, তার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হইয়া যাবে। ও আমার কলিজা টুকরা যুবক, ও আব্বু জানেরা, এই বছরের একটা ঘটনা, স্বামী স্ত্রী দুজনে মেডিকেলে চলে গিয়েছে। স্ত্রী গর্ভধারিণী, আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি করা লাগবে। সোনোগ্রাফি হইয়া গেল। ডক্টর সোনোগ্রাফির রিপোর্টটা দেখে স্বামীকে বলতেছে যে, শোনো, তোমার স্ত্রীর গর্ভের মাধ্যমে বাচ্চা এমন অবস্থায় রয়েছে, সিজার তো করতেই হবে, মাস্ট বি সিজার করাই লাগবে। কিন্তু আমি একটা রিস্ক নিতে পারি, হইলে বাচ্চা বাঁচবে, কিন্তু তোমার স্ত্রী বাঁচবে, সন্তানের মাকে দুজনকে বাঁচানো যাবে না। স্বামী এই কথা শোনার পর টেনশনে পড়ে গেল। পায়ের নিচ থেকে যেমন জমিনটা সরে গিয়েছে, চোখের পানি বাহির করে নিয়ে স্ত্রীর নিকটে চলে আসলো। স্ত্রী বিছনার মাধ্যমে ঘুমাইয়া আছে। কানের নিকটে গিয়া বলতে চায়, বলতে পারে না, আবার বলতে চায়, বলতে পারে না। স্ত্রী বলে, কি বলবা বলো। চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই। ডক্টর বলে দিল যে তোমাকে সিজার করতেই হবে, কিন্তু সিজার করার পরে ডক্টর বলেছে দিলে পেটের বাচ্চা বাঁচবে, নে তো তুমি বাঁচবা, দুজনকে একসঙ্গে বাঁচানো যাবে না। তাই ডক্টর তাড়াতাড়ি খবর চাইছে, কি ফয়সালা দিব সেটা ডক্টর করবে। স্ত্রী আর দেরি করে নাই, খাস করে স্বামীর হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও পানের স্বামী গো, অনেক বছর হইয়া গেল তোমার হাতে হাত দিয়া মায়ের মোহাব্বতকে ত্যাগ করেছি, বাবার মোহাব্বতকে ত্যাগ করেছি, ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করেছি। ও পানের স্বামী গো, এত বছর যদি কোনো কষ্ট দিয়া থাকি, অন্তর থেকে ক্ষমা করে দাও। আর দেরি কইরো না, দেরি কইরো না, যাও ডক্টরকে গিয়ে বলে দাও, ডক্টর যাতে সিজার করে নিয়া আমার পেটের সন্তানকে যেন বাঁচাইয়া দেয়। আমি মা হইয়া মরে যাওয়ার জন্য প্রস্তুত আছি। স্বামী একটা পা উঠায় আবার পিছনে নেয়, একটা পা উঠায় আবার পিছনে নেয়। স্ত্রী কষ্ট করে বিছানা থেকে উঠে স্বামীকে একটা ধাক্কা মেরে দিয়ে বলে, যাও, দেরি হইয়া গেলে আমার পেটের বাচ্চা মরে যাইতে পারে। ডক্টরকে গিয়া তাড়াতাড়ি বলে দাও, আমার পেটটা যাতে চিরে দিয়া আমাকে যাতে মেরে ফেলে, আর আমার পেটের বাচ্চাকে যাতে বাঁচাইয়া রাখে। ওরে যুবক বুঝারেরা, অন্তরে হাত দিয়া বলুন, সারা পৃথিবী তালাশ করেন রে বাবা, দুটা মানুষে পাবেন যে নিজের জীবনকে নষ্ট করে অপরের জীবনকে বাঁচাইতে চায়। একটা এক নাম্বার হইল মা, আর দুই নাম্বার হইল বাবা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সেজদায় চলে গিয়েছিল। এ বাচ্চাদেরকে তোমাদেরকে নিয়ে বলছি বাবা, সোনামণিরা আমার শোনো, আল্লাহর নবী সেজদায় চলে গিয়েছিল। সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ছে, 5 বার পড়ছে, 7 বার পড়ছে, 9 বার পড়ছে, 11 বার পড়ছে, তারপরেও আমার আপনার নবী সেজদা থেকে মাথা উঠায় না। নামাজের পর সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেজদায় এত লম্বা করলেন, কোন নতুন ওহী নাজিল হয়েছে নাকি? আমার আপনার নবী বলল, না সাহাবী শোনো, আমি যখন সেজদায় চলে গিয়েছি, আমার কলিজা টুকরা নাতি হোসেন ছোট বাচ্চা বুঝে নাই,
আমি সেজদায় থাকা অবস্থায় আমার কান্ধার মাধ্যমে ঘাড়ের মাধ্যমে বসে গিয়েছে, দুই পা দুদিকে দিয়ে আমার কান টেনে যেমন গাড়ি চালাচ্ছে, আমি সেজদায় আছি। আমি এই জন্য সেজদা লম্বা করছি, আমি যদি দাঁড়ায় যাই আমার নাতি ছোট বাচ্চা কষ্ট পাবে। কি বুঝলাম? আল্লাহ নবী বলছে যে ছোট বাচ্চা যদি মসজিদে আসে তাকে মসজিদ থেকে দূর করিও না। সে মসজিদের ভিতরে যদি কিছু ডিস্টার্ব করে তাকে নিকটে নাও, তাকে নিকটে নাও। আচ্ছা, আমরা জানি বদর প্রান্তরে যখন ইসলামের সৈন্যবাহিনী চলে গেল 313 জন, তলোয়ার ভাঙ্গা, ঢাল নাই, টপি নাই, পোশাক নাই। আমার আপনার নবী আল্লাহকে বলছে, আল্লাহ 1000 দুশমন চারো দিক দিকে ঘেরো করে নিয়েছে, যারা ট্রেনিং করেছে। আজ এই 313 জনকে যদি আপনি জিতে না দেন, এরা যদি আজ খতম হয়ে যায়, আল্লাহ আপনার এই জমিনে আপনার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। কত ভালোবাসা হইলে বলতে পারে? আল্লাহকে কেউ বলতে পারবে? এটা আল্লাহর নবী আর আল্লাহর মাঝখানের কথা ছিল যে আল্লাহ আপনি যদি আজ যদি ইনাদেরকে খতম করার জন্য যদি মানে প্ল্যানিং তারা করেছে, যদি খতম হয়ে যায়, এই জমিনে তোমার নাম লেনেওয়ালা একজনও থাকবে না। আল্লাহ বলছে কত চাই? 200, 250, 300। আল্লাহ তাআলা 5000 থেকে অধিক ফেরেশতা আল্লাহ প্রেরণ করে দিয়েছে। আচ্ছা, যুদ্ধের ময়দানে নেমে গেল। আবু জেহেলকে তো চিনি, ছোট বাচ্চাগুলো শোনো, মাআজ আর মুআজ দুই ভাই। আমি যে এই যে বাচ্চাদেরকে ডাকলাম ভিতরে কারণ আছে। মাআজ আর মুআজ ছোট বাচ্চা, যুদ্ধের ময়দানে নেবে না, যুদ্ধের ময়দানে নেবে না। একজন বড়, একজন ছোট। একজন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তার বয়স হয়েছে, কিন্তু আরেকজন আর হয় নাই। দুজনে জিতছে না, আমরাও যাব। দুজনের মাঝে কুস্তি করাইছে, উল্টা পাল্টা করে হারাহারি করানোর পর দুজনে রওনা হয়েছে। একজনকে গিয়ে জিজ্ঞাসা করে যে আমরা তো যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, কিন্তু আমাদেরকে একটা মানুষের নাম বলো তো, একটা মানুষকে পরিচয় করাইয়া দাও তো। বলে কাকে? বলে আবু জেহেল। কোনটা গো? এই কে বলছে? ছোট্ট বাচ্চা। বলে ওই যে উঁচা ঘাড়ওয়ালা ঘোড়ার পিঠির উপরে যে বসে আছে ওটাই আবু জেহেল। মাআজ মুআজ দুই ভাই বলছে তোমাদেরকে কেন ওর নাম লাগে? বলে অনেক শুনেছি আমার নবীকে কষ্ট দিয়েছে, অনেক শুনেছি আমার নবী নামাজের সেজদায় চলে গিয়েছিল একদিন, ওনার ঘাড়ের উপরে উটনির যে ভুঁড়ি বাড়া যত জাবরা গান্দাগি বস্তু ছিল ওনার ঘাড়ের উপরে রেখে দিয়েছিল। আমার আপনার নবী সেজদার থেকে মাথা উঠাইতে পারে নাই, এরকম অনেক কষ্ট দিয়েছে। তাকে শুধু পরিচয় করায় দাও, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। মুআজ মাআজ দুজনে ছুটে চলে গেল। উপরে ছিল, এমনি তো তার কান্দা মাথাটা উঁচু, উপরে তো ঠাও পায় না, হাতে পায় না। কি করে? সে তলোয়ার দিয়ে সওয়ারির পায়ের মাধ্যমে আঘাত করছে, আঘাত করাতে জমিনে পড়ে গিয়েছে। এক ভাই তলোয়ার চলাইছে, তার কিছু আঘাত প্রাপ্ত হয়েছে, কিন্তু আবু জেহেলের হাতে যে তলোয়ার ছিল, তলোয়ারটা ফেরানোর সময় সে বড় ভাইয়ের হাতটা কেটে গিয়েছে, কিন্তু শুধু চামড়া আটকে আছিল। চামড়া আটকে আছিল, অসুবিধা হওয়ার জন্য হাতটা পায়ের নিচে দিয়ে একটা টান মেরে হাতটা ছেড়ে দিয়ে আবার শুরু করছে। তো এক ভাই উটনিকে আঘাত করলো, আর এক ভাই আবু জেহেলকে আঘাত করে, দুই ভাইয়ের মাধ্যমে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আল্লাহ নবী বলেছিল যে আবু জেহেলের মাথাটা আমার নিকটে নিয়ে আসতে পারবা, আমি নবী খুশি হয়ে যাব। দুই ভাই নিয়ে এসে নবীর সম্মুখে রেখে দিয়েছিল। এখন দুই ভাইয়ের মাধ্যমে মানে ও কয় যে না হুজুর আমি ওকে দুনিয়া থেকে বিদায় করছি, ছোটটা বলে যে না আমি করছি, মাআজ বলে আমি করছি, মুআজ বলে আমি করছি। দুজনের তলোয়ারের রক্ত চেক করে একজনকে আল্লাহর নবী শুধু বলবে যে না তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করছো, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, যাও আমার নবীকে বলে দাও
মুআজ মাআজ দুজনে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু একজনকে খুশখবরি দাও, তুমি এখানেই, তুমি আজকেই জলদি শহীদ হয়ে যাবা। তুমি একজন জান্নাতে আগে যাবা, একজন জান্নাতে পরে যাবা। ইয়ানি একজন আগে জান্নাতে কে যাবে? যার হাত কেটে গিয়েছিল, চামড়া পেটকে আসিল, সে আগে জান্নাতে যাবে, আর তুমি পরে যাবা। বাচ্চাদের ভিতরে এখন থেকে জজবা আসতে হবে। এখন তো যুদ্ধের কথা নয়, তলোয়ার নিয়ে নয়, নিজের নফসের উপরে যুদ্ধ করতে হবে। নিজের নফস যা চায় তা দিতে হবে না, নিজের নফস যা মন চায় তা দিলে চলবে না। আজ এই মাহফিলে আমি আপনি বসেছি, যদি নিজেকে বদলানোর জন্য চেষ্টা না করি, আল্লাহ এমনি বদলাইয়া দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। দয়াবান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোন গ্রামবাসীকে বদলাইয়া দিব না, ওই সময় পর্যন্ত কোন মদ্যপান করনেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দিব না, ওই সময় পর্যন্ত কোন মা বাবার নাফরমানি করনেওয়ালা ব্যক্তিকে ফরমাবরদার বানাইয়া দিব না। প্রশ্ন করেন হুজুর, কবে দিবে, কোন সময় আল্লাহ তাআলা বদলায়া দিবে? দয়াবান আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। ও আমার কলিজা টুকরা যুবক, ও ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আমার দাদু জানেরা, আল্লাহ তাআলা বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত নিজেই নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবা না, তার একটা সেকেন্ড তো আগে আমি আল্লাহ তাআলা তোমাকে বদলাইয়া দিব না। নিজেই চেষ্টা করতে হবে। নবী আমার বলেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। ওরে বান্দা, চেষ্টা করা তোমার কাজ, আর পুরা করা হইতেছে আমার আল্লাহর কাজ। সবাই বলি, চেষ্টা কে করব? আমি আপনি। পুরা কে করবে? আল্লাহ তাআলা পুরা করবে। ও আমার কলিজা টুকরা যুবক, আমি বললাম নফস যা চায় তা দেওয়া যাবে না। একজন যুবক তাহাজ্জুদ বাদ দেয় না, নামাজ বাদ দেয় না, কোরআন তিলাওয়াত বাদ দেয় না, তাসবিহ তাহলিল বাদ দেয় না, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, ফজরের আগে মসজিদে চলে যায়, তাহাজ্জুদ পড়ে, তারপর ফজরের নামাজ পড়ে, তারপর জিকির ও আজকার করে, কোরআন তিলাওয়াত করে, তারপর আবার বাড়িতে চলে আসে। ওই যুবক চলতে 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 একদিন ওই দিল্লি শহরের মধ্যে মেরে বাবা একটা হালুয়ার দোকান দেখতে পাইলেন। ওই সময় ফজরের সময়, এখনো যান দিল্লি ইউপির দিকে, ফজরের নামাজের পরে গরম গরম হালুয়া পরাঠা পাওয়া যায়। এই যুবক ওই হালুয়া পরাঠা দেখে তার অন্তর চাইল যে আমি আজ নামাজের পর কোরআন পড়ব না, আমি নামাজের পর জিকির করব না, আমি সর্বপ্রথম গিয়ে হালুয়া রুটি খাবো। তার নফস চাইছে। জি বাবা, একবারে আসি শোনা বাবারা, হাল্লা করো দাদু দাদু, লাহে লাহে মোহাব্বতের সাথে, অনেক রাগ করেছি আমি। জি একবারে আসি, একবারে আসি বাবা, একবারে আসি। এখানে কিছু খালি জায়গা আছে বাবু। জি, বাচ্চাদেরকে একবারে দাও, আপনারা না আসেন তো। জি, আসতে দাও, আসতে দাও। আলোচনা শুরু হয়েছে, আর সময় নষ্ট করা যাবে না ভাই। জি, খেয়াল করবেন দাদু জানেরা, আমার দিকে ধ্যান দেন, তারা করে নেবেন। বাস, আওয়াজ নাই, সাইলেন্ট সাইলেন্ট, বাস হয়েছে, কথা বলা যাবে না। এই যে আবার বলে, এই জি বাবু বসো। মাশাআল্লাহ। সে যুবকের নফস চাইলো যে আমি নামাজ পড়ে আজকে কোরআন পড়বো না, আমি কি করব? হালুয়া রুটি খাবো। নামাজ শেষ হইয়া গেল, সব মানুষ বাড়ি বাড়ি চলে গেল।
ওই যুবক তাসবিহটা হাতের মাধ্যমে নিয়া মসজিদের সিঁড়ির মাধ্যমে বসে গেছে। মসজিদের সিঁড়ির মাধ্যমে বসিয়া সকাল থেকে একটাই জিকির, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। তসবিহটানে আর বলে, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। আমাদের মুসলমানদের একটা অভ্যাস, কেউ যদি কারো ভুল দেখে ডাইরেক্ট গিয়া বলে না, বাজারে চার দোকানে বসে বসে সমালোচনা করে। কথা কন নাই, দিকে নাই। ওই যুবক তাসবিহ করতেছে, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। কেউ নিকটে যায় না। রাস্তায় রাস্তায় মানুষ আলোচনা করে, অমুকের ছেলে অমুক নষ্ট হইয়া গেল, সে তো বেঈমান হইয়া গেল। যে যুবক জীবনে তাহাজ্জুদ বাদ দেয় নাই, যে যুবক কোরআন পড়া বাদ দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের শরীক পড়েছে, ওই যুবকের কি হইয়া গেল? সে তো বেঈমান হইয়া গেল, তার তো ঈমান নষ্ট হইয়া গেল। কিন্তু নিকটে কেউ যায় না। নৌটা পার হইয়া গেল, নৌটা পার হওয়ার পর তার একটা জিগিরি দোষ, একটা নিকট বন্ধু তার নিকটে চলে গেল। যাওয়ার পর বলে, ও বন্ধুরে কি হইয়া গেল? তুমি তো একদম শেষ হইয়া গেছো, তোমার ঈমানটা চলে গেল। বলে কেন? বলে তুমি বলো, কেউ যদি আল্লাহকে বলে তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই, তার কি ঈমান থাকতে পারে? ওই যুবক তাসবিহটা না বন্ধ করে না, ওই বন্ধুর সম্মুখে আবার বারবার বলে, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। ওরে বন্ধু শোন, আমিও জানি কেউ যদি আল্লাহকে বলে তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই, তার তো ঈমান থাকারই কথা না। ও বন্ধু, তুমি যদি এসেছো, শোনো আমি এই তাসবিহটা কেন করি। আমি এমন একটা যুবক, গুনার বোঝা মাথায় নিয়া কোনদিন তাহাজ্জুদ বাদ দেই না, আমি নামাজ বাদ দেই না, আমি কোরআন তিলাওয়াত বাদ দেই না। ওরে বন্ধু, অন্যান্য দিনের মতো করিয়া আমি আজ ফজরের আগে মসজিদে চলে আসলাম। ওই হালুয়ার দোকানের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নফসটা চাইলো আমি ফজরের পর যেন আজ কোরআন না পড়ি, আমি ফজরের পর যেন আজ জিকির না করি, আমি যেন সর্বপ্রথম গিয়া হালুয়া রুটি খাই। ওরে বন্ধু, আমার নফস চাইলো হালুয়া রুটি খাওয়ার জন্য, তাই আমি তাসবিহটা হাতে নিয়ে আল্লাহকে নয়, আমি আমার নফসকে বলতেছি, রে নফস, তুই তো আমার মালিক নস, আমি তো তোর গোলাম নই। দুনিয়ার জমিনে মানুষ নফসের গোলাম হইয়া যুবকের মন যা চায় তা করে, যা চায় তা করে, অন্তরের মাধ্যমে হিংসা কিনা দিয়া ভরা। অমুক হুজুর খারাপ, অমুক মানুষ খারাপ, অমুক ইমাম খারাপ, অমুক মুরব্বী খারাপ, অমুক চাচা খারাপ। ওরে বাবা, দুনিয়ার মাধ্যমে নিজেকে ভালো বলা সিফতটা মানুষের নয়, এইটা একজন বলেছিল, যার নাম হইতেছে ইবলিস। আল্লাহ তাআলা আদমকে যখন বানাইলেন, আদমকে বানানোর পর দরদের আল্লাহ তাআলা সব ফেরেশতাকে বলেছিল যে আদমকে তাজিমের সেজদা করো, সম্মানের সেজদা করো। ও বাবা, ওই ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা আদমকে মাটি দিয়া বানাইছে, আবার ফেরেশতাকে নূর দিয়া বানাইছে, জিন জাতিকে আগুন দিয়া বানাইছে। দরদের আল্লাহ ফেরেশতাদের সঙ্গে এই ইবলিসকেও থাকার জন্য পারমিশন দিয়ে দিয়েছিল, কারণ ইবলিস জমিনে এত ইবাদত করত, আল্লাহর পছন্দ হয়ে গিয়েছিল, যার জন্য এই ফেরেশতাদের সঙ্গে থাকার জন্য দরদের আল্লাহ ইবলিসকে পারমিশন দিয়া দিল। যখন হুকুমটা ফেরেশতাদের উপরে হলো, এই হুকুমটা ইবলিসের উপরেও এসে গেছে। সব ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস করলো না। আল্লাহ তাআলা প্রশ্ন করেছে, আদমকে কেন তুমি সিজদা করলা না? কোন বস্তুটা, কোন জিনিসটা আদমকে সিজদা থেকে তোমাকে দূরে রাখছে?
ইবলিস কি বলছে শুনুন, আল্লাহকে বলে দিল আনা খায়রুম মিন, আনা শব্দের মানা আমি, খায়র শব্দের মানা হইতেছে সবার থেকে ভালো, আর মিনহু হু জমির হইতেছে আদম। ইবলিস আল্লাহকে বলল আনা খায়রুম মিন, ও আল্লাহ আমি তো ওর থেকে ভালো। কার থেকে ভালো? আদম থেকে ভালো। কেন? আবার আল্লাহকে দলিল দিচ্ছে, আল্লাহ আমি কেন ভালো জানেননি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ওগো আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আল্লাহ আপনি নিজেই বলুন আগুনের পাওয়ার বেশি নাকি মাটির পাওয়ার বেশি? নিজেকে ভালো বলা শিখরটা কার? সবাই বলি কার? বুঝেন নাই? ইবলিসে তো বললো আনা খায়রুম মিন, আল্লাহ আমি ওর থেকে ভালো। ইবলিস বলছে, আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে এত গোসা হইয়া গেল, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আউট হইয়া যা, দূর হইয়া যা। ও বাবা আল্লাহ তাআলা শয়তানকে আউট করে দিল, দূর করে দিল। দুনিয়ার জমিনে আপনারা মানুষের দিকে লক্ষ্য করে দেখবা, কোন আলিম যদি বলে আমি অমুক আলিম থেকে ভালো, কোন ডক্টর যদি বলে আমি অমুক ডক্টর থেকে ভালো, কোন বিজনেসম্যান যদি বলে নিজেই নিজেকে বলে আমি অমুক থেকে ভালো, দেখবেন দুনিয়াতে মৌতের আগে একদিন নাতে একদিন সে বেইজ্জতির মালা পরবে। কথা কোন কেন? কারণ সিফতটা মানুষের নয়, ইবলিসের। আল্লাহ তাআলার একজন আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ নাম ছিলেন। আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফিজ। ইরাকের ময়দানে রোয়ান বড় একটা খানকা, জিনার মুরিদান হইলেন জুনেদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, দিনের মুরিদান হইলেন আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় বড় মুরিদান ইরাকের ময়দান থেকে বাগির হইতেছে, এক জায়গায় যাবে। আবু আব্দুল্লাহ যিনি 30,000 হাদিসের হাফিজ, চলতেছে চলতেছে একসঙ্গে যাইতেছে। নফসকে বোঝাচ্ছি রে বাবা। চলতে 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 খ্রিস্টানদের একটা গির্জা ঘর দেখতে পারলেন। ওই গির্জা ঘরের মাধ্যমে তারা তাদের উপাসনা, তাদের পূজা প্রতি যা করা লাগে তারা করতেছে। আবু আব্দুল্লাহ আর জুনেদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওখান থেকে চলে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর 5-7 জন যুবতী মেয়েকে দেখতে পারলেন। আবু আব্দুল্লাহ যিনি নিজেই আল্লাহর ওলি, নিজেই শেখ, ইরাকের ময়দানে খানকা চলান। আবু আব্দুল্লাহ একটা মেয়েকে দেখার পর জুনেদকে বলতেছে, রে জুনেদ তোমরা চলে যাও, এই মেয়েকে আমি বিবাহ না করা পর্যন্ত যাব না। ফৈজানে মারিফত একটা কিতাব, সেখানে ঘটনাটা উল্লেখ আছে। জুনেদ অবাক হইয়া গেল। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হইয়া গেল, এই কি কথা হুজুর, শেখ এত কথা বলে, এটা কি হইয়া গেল? জুনেদ কান্না করে, মানে না। আবু আব্দুল্লাহ কারো কিছুই শোনে না। ওই মেয়েটার পিছনে পিছনে যাইতে যাইতে মেয়েটার বাড়ি পর্যন্ত চলে গেল। যাওয়ার পর ওই মেয়ের বাবাকে ওপেন ভাবে বলতেছে যে আমি আপনার মেয়েকে পছন্দ করেছি, আমি আপনার মেয়েকে বিবাহ না করা পর্যন্ত যাব না। কে? আবু আব্দুল্লাহ, যিনি এত বড় একজন আল্লাহর ওলি, তিনি 30,000 হাদিসের হাফিজ, যিনার মুরিদান জুনেদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় বড় আল্লাহর ওলি, ওনার মুরিদান। ওই মেয়ের বাবা বলতেছে, খ্রিস্টান ব্যক্তি, খ্রিস্টানের মেয়ে। ওই খ্রিস্টান ভাই আবু আব্দুল্লাহকে বলে,
ঠিক আছে তোমার শর্ত আমি মানব, কিন্তু আমার দুটা শর্ত তোমাকে মানতে হবে। কয়টা? বলি কয়টা শর্ত? দুটা শর্ত মানতে হবে। নাম্বার 1 হইতেছে, তোমার নাম আমি জানি না, তুমি যে হও না কেন, নাম্বার 1 হইতেছে তোমার মাথার থেকে মদিনাওয়ালা সুন্নতকে খুলে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলি। শরীর থেকে জুব্বা খুলতে হবে। আবু আব্দুল্লাহ বলে ঠিক আছে, 2 নাম্বার শর্ত বলুন। বলে আমাদের শুয়োর যে শুকর যে রয়েছে এগুলোকে নিয়ে জঙ্গলের মাধ্যমে চড়াইতে হবে। নাউজুবিল্লাহ না মুখে। আবু আব্দুল্লাহ রাজি হইয়া গেল। জুনেদ একদিকে কান্না করে, আল্লামা শিবলি একদিকে কান্না করে। কান্না করতে করতে ইরাকের খানকায় চলে গেল। পুরা খানকা বলা কান্না করতেছে। শেখ সাহাবের কি হইয়া গেল? আবু আব্দুল্লাহ মাথা থেকে মদিনাওয়ালা পাগড়ি ফালাইয়া দিল, শরীর থেকে মদিনাওয়ালা পোশাক খুলে ফেলল। ও বাবা মনোযোগ চাই, নফসকে বোঝাচ্ছি রে বাবা। জুনেদ চলে গেল ইরাকের খানকায়, আবু আব্দুল্লাহ এখানে রইল। আবার শেখের মোহাব্বতে জুনেদ আর আল্লামা শিবলি আবার শেখের তালাশে বাহির হইছে। চলতে চলতে গিয়ে দেখে একটা জঙ্গলের মাধ্যমে আবু আব্দুল্লাহ একটা লাঠি নিয়ে দাঁড়াইয়া আছে। মাথার মাধ্যমে মদিনাওয়ালা পাগড়ি নাই, মাথার মাধ্যমে খ্রিস্টানদের একটা ক্যাপ পরিধান করা, শরীরের মাধ্যমে অন্য কাপড়। জুনে গিয়া পায়ের মাধ্যমে পড়ে গেল, কান্না করে, পাথর পর্যন্ত কান্না করে। আবু আব্দুল্লাহর অন্তরটা অল্প নরম হয় না। কান্না করে করে জুনেদ আবার চলে গেল। আবু আব্দুল্লাহ ওখানে থেকে গেল। আবার শেখের মোহাব্বতে জুনেদ আর আল্লামা শিবলি ইনারা আবার কয়েকজন ব্যক্তি শেখের জন্য আবার বাহির হইয়া গেছে। ওই জঙ্গলের মাধ্যমে তালাশ করতে করতে কোথায় থেকে যেন আওয়াজ হয়, আমাকে কাপড় দাও, আমাকে কাপড় দাও। জুনেদ আওয়াজটা শোনার পর চিনতে পারলেন যে হারে এটা তো আমার শেখের আওয়াজ। কোথায় শেখ আওয়াজ দিতেছে? জুনেদ আল্লামা শিবলি চলতে চলতে গিয়া দেখে একটা ঝর্ণার মাধ্যমে আবু আব্দুল্লাহ গোসল করতেছে, কাপড় নাই। ও ক্যাপকে ফালাইয়া দিছে, ও তাদের ড্রেসকে ফালাইয়া দিয়া ওই ঝর্ণার মাধ্যমে পানির মাধ্যমে গোসল করতেছে আর আওয়াজ দিতেছে, কে আছো কোথায়, আমাকে কাপড় দাও। জুনেদ বাগদাদি আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ইনারা শরীরে যা কিছু এক্সট্রা কাপড় ছিল নিজের শেখকে পেঁচাইয়া দিয়া শেখ সাহেবকে নিয়ে আবার ওখান থেকে ইরাকের ময়দানে চলে গেল। খ্রিস্টান মেয়েকে আর বিবাহ করা হইল না। খানকায় নিয়ে যাওয়ার পর শেখকে প্রশ্ন করেছে, হুজুর কোথায় থেকে কি হলো, অল্প শোনান। মনোযোগ চাই রে বাবা। এত বড় আল্লাহর বলি, এত বড় একজন শেখ যিনি 30,000 হাদিসের হাফিজ, কেমন করে এরকম হইয়া গেল? জুনেদের প্রশ্নের মাধ্যমে জবাব দিতেছে। ও জুনেদ, যখন একসঙ্গে আমরা চলতেছিলাম ওই যে খ্রিস্টানদের গির্জা ঘর দেখার পর তারা যে সে জায়গায় পূজা পাঠি করতেছে, আমার নফসে এটা খেয়াল এসে গেল যে এরা সব জাহান্নামে যাবে, এরা সব ধ্বংস হইয়া যাবে, এরা তো খারাপ, তাদেরকে ঘৃণা করেছিলাম। ওই ঘৃণা করার পর আমি আমার নফসের দিকে, কলবের দিকে লক্ষ্য করে দেখেছি এখান থেকে একটা নূরের আলো অন্তর থেকে বাহির হইয়া আসমানের দিকে চলে গেল। রে জুনেদ, ও শিবলি, ওই আলোটা যখন অন্তর থেকে বাহির হইয়া গেল
আমার সম্মুখে দেখা যায় অন্ধকার অন্ধকার, কোনটা ভালো সেটাও বুঝি না, কোনটা মন্দ সেটাও বুঝি না। ওরে জুনে কেমন ভাবে যেন আল্লাহ আমাকে আবার ফিরাইয়া আনলো। জুনেদ আবার প্রশ্ন করে, হুজুর ওই 30,000 হাদিস কি আর আছে? বলে রে জুনেদ, একটা শব্দ আমার মনে নাই। সম্মুখে রমজানুল মুবারক, একটা কথা ভালো করে মনে রাখো রে বাবা, দুনিয়া দুনিয়া করে আমার আপনার জীবন চলে যাইতেছে। নবী আমার বলেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া এটা মানুষের জন্য বানানো হয়েছে, কিন্তু পরে মানুষ তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় না। এই যে আপনার আজ পরে রমজানুল মুবারকের কয়েকদিন বাকি আছে, এই কোরআনের মাহফিল দিয়েছেন রে বাবা, অন্তরে হাত দিয়া বলুন, যাওয়া বছর কি জানি দিয়েছিলেন? যাওয়া বছর হয়েছে জলসা, এখানে জলসা হয়েছে, মাদ্রাসায় হয়েছে। অনেক যুবক, অনেক মুরব্বী এই এলাকার থেকে না জানি আজ অন্ধকার কবরের মেহমান হইয়াছে। আমার আপনার তো এইটা শেষ দিন হইতে পারে, এইটা শেষ জলসা হইতে পারে। ও যুবক, ও বাবারা, বন্ধুরা, রমজানুল মুবারকে অনেকে আশা করে থাকে, আমার মা যদি বেঁচে থাকতো, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমি মার জন্য আপেল কিনতাম, বাবার জন্য আপেল কিনতাম। ওরে বাবা, যেমন ভাবে আপনি আফসোস করেন, ওই অন্ধকার কবরে ঘুমাইয়া ঘুমাইয়া ওই মা বাবা গুলো সন্তানের জন্য অপেক্ষায় থাকে। কি অপেক্ষায় থাকেন যুবক? ও আমার আব্বু জানে না, দুনিয়ার জমিনের বাবা দুটা মানুষই তো স্বার্থ সারা মোহাব্বত করে আল্লাহর পরে, একটা হইতেছে মা আর একটা হইতেছে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, যুবকগুলো মনোযোগ দিবেন রে বাবা, সাহাবী হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হইতেছে, জবানে কলেমা আসে না। অন্যান্য সাহাবা কিরাম হুজুরের নিকটে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামা, তার তো জবানে কলেমা আসে না। আল্লাহর নবী প্রশ্ন করলো, যাও যাও যাও, খবর নাও তার মা বাবা বেঁচে আছে না নাই। সাহাবা কেরাম চলে গেল, যাওয়ার পর খবর নিল ওনার আব্বু জান নাই, মা বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলকামা বাবা নাই, মা বেঁচে আছে। আল্লাহর নবী বলল, ওনার মাকে জিজ্ঞাসা করে দেখো, ওনার মা আলকামার জন্য কোনো বদদুয়া করেছে নাকি? মার নিকটে চলে গেল, আলকামার মা বলতেছে, হা হা হা। মাঝে মধ্যে কোথায় থেকে চলে আসে ওনার স্ত্রীর কথা শুনে, আমি যে ওর মা, আমাকে নাই অন্যায় বলে দেয়। একদিন গুসা হয়ে গিয়েছিলাম, তাকে বদদুয়া দিয়েছি, তার মতের সময় যেন করে মানসিক না হয়। সাহাবী হওয়ার পরেও দুনিয়া থেকে বিদায় নিবে, জবানে কলেমা আসে না রে যুবক। আল্লাহর নবী বলে দিল, যাও যাও, আলকামার মাকে বলো তাকে যেন ক্ষমা করে দেয়। সাহাবা কেরাম চলে গেল, ও আম্মা জান, আলকামাকে মাফ করে দেন। আলকামার মা বলে, না না না, আমি তাকে মাফ করবো না। আল্লাহর নবী সাহাবা কেরামদেরকে বলে দিল, ও সাহাবীরা রে, তুমি আলকামার মা তাকে মাফ না করো, তোমরা আগুনের ব্যবস্থা করো, জঙ্গলের ব্যবস্থা করো, আলকামাকে জীবিত আগুনে পুরাইয়া দাও। সাহাবা কেরাম নবীর আদেশ পেয়ে আগুনের ব্যবস্থা করলো, জঙ্গলের ব্যবস্থা করলো। এখন আলকামাকে জীবিত জ্বালাইয়া দেবে। আগুনে জ্বালানোর আগে আমার আপনার নবী বলল, একটা বার আর একবার তার মার নিকটে চলে যাও, ওর মাকে গিয়া বলো যে আল্লাহর নবী এলান করেছে আপনার সন্তানকে জীবিত আগুনে জ্বালানো হবে। মা তো মা, ও যুবক, সাহাবা কেরাম গিয়ে যখন বলল, ও আম্মা জান,
আল্লাহর নবী জানাইয়া দিছে যে আপনার সন্তানকে মরার আগে জীবিত আগুন দিয়া তাকে জ্বলানো হবে। মা বসে আছিল, কেমন করে যেন ছটফট করে দাঁড়াইয়া গেল। না না না, আমি মা হইয়া কেমন করে সহ্য করব? আমার সন্তান জীবিত আগুনে পড়বে, আমি মা হইয়া দেখে রাখতে পারবো না। আল্লাহর নবীর নিকটে সাহাবা কেরাম চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা বলতেছে যে আমি মা হইয়া কেমন করে আমার সন্তানকে জীবিত পড়তে দেখতে পাই। আল্লাহর নবী যখন মা কি ডাকলো, ও মা শুনেন, আজ যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা করে না দেন, কলেমা ছাড়া যদি আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আপনার নারাজগি নিয়ে যদি আপনার সন্তান কবরে চলে যায়, কাল কিয়ামত যখন কায়েম হইয়া যাবে, আলকামা আমার সাহাবী হইতে পারে, মার বদদুয়া যদি তার উপরে থাকে, আমি নবী হইয়া সুপারিশ করতে পারবো না। ওরে মা, আল্লাহ তাআলা তো জাহান্নামের এর থেকে ডবল ডবল আগুন দিয়ে আপনার সন্তানকে জ্বলায়। আল্লাহর নবীর সম্মুখে আলকামার আম্মা জান চিৎকার একটা মেরে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হইয়া অন্তর থেকে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে রে যুবক, মা অন্তর থেকে ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আলকামার জুবান থেকে জারি হইয়া গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকদেরকে পায়ে হাত দিয়া বলে যাই রে বাবা, যাওয়া রাত্রের ঘটনা, 3 রাত থেকে ঘুম নাই, ত্রিপুরা থেকে চলে আসছে, 4টা 4:30 বাজে এয়ারপোর্ট নেমেছি, বাড়ি আসতে আসতে 9টা। জলদি ঘুমাবো আশা করলাম, এসে দেখি মা জ্বর। মা প্রচুর জ্বরে অবতপ করতেছে, যদি মাগরিবের সময় ট্যাবলেট খেলায় দিছে, কাজ হয় নাই। তাড়াতাড়ি গোসল করে, মা যে এত অসুস্থ, আমি যে গাড়িতে নিয়ে আমি দাওয়াখানায় নিয়ে যাব, নিজের বেমারের কথা খেয়াল না করে আমাকে বলতেছে, বাবা তুমি কষ্ট করে আসছো, তোমাকে যাও। আমি রাতটা এমনি পার করেছি, শরীরে হাত দিয়ে দেখি প্রচুর জ্বর। আমার স্ত্রীকে বলতেছে যে না, ওকে খেতে দাও তো, আমার জ্বর নেই, আমি আরামে আছি। উঠতে পারে না বিছানায় থেকে, তারপরেও কি বলতেছে যে আমি ঠিক আছি, কারণ আমার কষ্ট হবে, আমি আবার নিয়ে যাইতে। মানি নাই, মাকে দাওয়াখানা রাত্রে নিয়ে গেছি। আর সারা দিন যে আসতেছে তাকে বলতেছে, যে আসতেছে তাকে চোখের পানি বাহির করে বলতেছে যে আমার সন্তান এত কষ্ট করে আসলো, আসার পর আবার আমাকে এমন ভাবে নিয়ে গেল। সারা দিন মানুষের কাছে শুধু দোয়া দিতেছে, দোয়া দিতেছে। আজ যে সন্তান মা বাবার দোয়া নিয়ে চলতে পারে, সে দুনিয়াতে ইজ্জতের মালা পরিধান করবে, কাল কিয়ামতের দিবসেও পরিধান করবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানুল মুবারকে ওই যে মেম্বারে রাসূল রয়েছে, যে ইমাম সাহেব খুতবা দেয়, একদিনে এক সিঁড়িতে পা রাখলেন, নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবী বললেন আমিন। সাহাবা কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নতুন কথা শুনলাম, কোনদিন তো এমন ভাবে আপনি আমিন বলেন না। আমার আপনার নবী জবাব দিয়া বলল, রে সাহাবী শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল চলে আসলো। জিবরাইল চলে আসার পর আমাকে বলল যে যারা দুনিয়ার জমিনে মা বাবা পাওয়ার পর জীবনের গুনাহ মাফ করতে পারলো না, তার মতো হতভাগা কেউ নাই, সে বান্দা ধ্বংস হইয়া যাক। আমি নবী হইয়া বলে দিলাম আমিন। 2 নম্বর সিঁড়িতে পা রেখে আমিন বললাম।
যে দুনিয়ার জমিনে নবীর নাম শোনার পর তার উপরে দরুদ শরীফ পড়বে না, সে ব্যক্তি ধ্বংস হইয়া যায়। আমি নবী হইয়া বললাম আমিন। 3 নাম্বার, যে রমজানুল মুবারক পাওয়ার পর আল্লাহর জান্নাত হাসিল করতে পারলো না, সে ব্যক্তিও ধ্বংস হইয়া যায়। আমি নবী হইয়া বললাম আমিন। এর মাধ্যমে কোনো সন্দেহ আছে? ও যুবক, ও বাবারা, বন্ধুরা আমার, মা বাবা পাওয়ার পর খেদমত করে কেউ যদি জান্নাত হাসিল করতে না পারে, সে ব্যক্তি আল্লাহর নবী জিবরিলের বদদুয়াতে আমিন বলেছে, সে দুনিয়ার মাধ্যমে বেইজ্জতি হবে। আশা পৃথিবীর জমিনে যত সন্তান রয়েছে, সন্তান যখন বিমারে লিপ্ত হইয়া যায়, কোন মা বাবা আজ পর্যন্ত দেখি নাই সন্তানকে বেমারে রেখে, সন্তানকে অসুস্থ রেখে কোন মা ভালো করে ঘুমাইতে পারে। কোন মা অসুস্থ ছাড়া সন্তানের বেমার দেখে রাখতে পারে না। লক্ষ লক্ষ টাকা কিডনি বিক্রি করে ভরাও সন্তানের জন্য, তারা ট্রিটমেন্ট করার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্তরে হাত দিয়ে বলো, পৃথিবীর জমিনে আয়না কাপড়ের মাধ্যমে তালাশ করে দেখেন কত মা কত বাবা বিছনায় পড়ে পড়ে ছটফট করে আছে। ওই মা একটা আপেল খাইতে পারে না, একটা আঙ্গুর মুখে দিতে পারে না, একটা স্যালাইন দিতে পারে না, অথচ সন্তান তার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে আরামের জিন্দেগি পার করে। তাদেরকে আমি অনুরোধ করে বলে যাই, রে বাবা, এই দুনিয়া এমনি তো পার হইয়া যাবে। আপনার নবী সাহাবা কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মাধ্যমে বলেছিল, ও আমার সাহাবীরা রে, শোনো, যদি আমার মা দুনিয়াতে বেঁচে থাকতো, কারণ আমার আপনার নবী জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই। 6 বছর বয়সে আমার আপনার নবী মা হারায়তি। মসজিদে নববীর মাধ্যমে সাহাবা কেরামদেরকে জমা করে নিয়ে একটা আলান করতেছে, কারণ মসজিদে নববীর মুসাল্লা আর আল্লাহর নবীর হুজরায়ে মুবারক, ওই যে বক্সটা এতটুকু ডিসটেন্স দূরত্ব ছিল। আমার আপনার নবী বলল, ও সাহাবীরা রে, শোনো, যদি আমার মা বেঁচে থাকতো আর আমি মসজিদে নববীর মুসাল্লায় দাঁড়াইয়া যাইতাম, আমি ফরজ নামাজের ইমামতিতে নিয়ত বেঁধে নিতাম, আমি নবী ভুইয়া কিরাত শুরু করতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজে আছি। মা না জানার জন্য যদি আমার নাম ধরে ডাক দিত, ও বাবা মুহাম্মদ, তুমি কোথায়? মায়ের ডাকটা যদি আমার নামাজের মাধ্যমে কানে চলে আসতো, ও সাহাবীরা রে, শোনো, আমি মায়ের ডাকটা শোনার পর আমি ফরজ নামাজের ইমামতিকে বাদ দিয়া, আমি নামাজকে ভঙ্গ করে দিয়া, আমি নবী নিজেই মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। ও যুবক, অন্তরে হাত দিয়া বলো, রে বাবা, মা বাবা আশা করে ফোন করে সন্তানকে, রে বাবা আয়, তোমার আব্বু জান অনেক দিন ধরে আশা করতেছে তোমার সঙ্গে একসঙ্গে খানা খাবে। রে বাবা, একটা সময় তো এমন ছিল হাত দিয়ে খানা খাইতে পারো নাই, চলতে পারো নাই, সেদিন মা করে নিয়ে নিয়া ইটা দেখাইয়া খানা খিলাইছে, পাখি দেখাইয়া খানা খিলাইছে, গাড়ি দেখাইয়া খানা খিলাইছে, আজকে রক্ত মাংস হইয়া গেছে। ওই মা ফোন করে ডাকে, রে সন্তান আয়, তোর বাবা অনেক দিন ধরে আশা করতেছে একসঙ্গে খানা খাবে। অনেক মা গুলো আমাদের কাছে বলে, সন্তান কি মাকে জবাব দেয়, বেকার চিল্লাও, বেকার তুমি চিল্লাও, তোমরা খেয়ে নাও, আমার খানা টেবিলে রেখে দাও, আমি গজবের মোবাইল চালাইয়া চালাইয়া আমি যখন বাড়িতে যাব তখন আমি খানা খেয়ে নিব। নবী বলল, আমি নামাজকে বাদ দিব। মায়ের ডাক শুনলে সেই নবীরে উম্মত দাবি করি, সেই নবীরে আশিক দাবি করি, সেই নবী সিফারিশ না করলে জান্নাতে যাইতে পারবো না। নবী আমার বলে গেল, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও আমার উম্মত,
তোমার জন্য তোমার মা বাবা জান্নাত, তোমার জন্য তোমার মা বাবা জাহান্নাম। সাহাবা কিরাম বুঝতে পারলো না। কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলল, শোনো, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি মা বাবার অন্তরকে খুশি করতে পারো, ওই মা বাবার অন্তর খুশি তো ওই সন্তানের উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আর যে সন্তানের উপরে আল্লাহ খুশি হইয়া যাবে, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাবে। আর দুনিয়ার জমিনে যে সন্তানের উপরে মা বাবা নারাজ, ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ। আর যে সন্তানের উপরে আল্লাহ নারাজ হইয়া যাবে, তার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হইয়া যাবে। ও আমার কলিজা টুকরা যুবক, ও আব্বু জানেরা, এই বছরের একটা ঘটনা, স্বামী স্ত্রী দুজনে মেডিকেলে চলে গিয়েছে। স্ত্রী গর্ভধারিণী, আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি করা লাগবে। সোনোগ্রাফি হইয়া গেল। ডক্টর সোনোগ্রাফির রিপোর্টটা দেখে স্বামীকে বলতেছে যে শোনো, তোমার স্ত্রীর গর্ভের মাধ্যমে বাচ্চা এমন অবস্থায় রয়েছে, সিজার তো করতেই হবে, মাস্ট বি সিজার করাই লাগবে। কিন্তু আমি একটা রিস্ক নিতে পারি, হইলে বাচ্চা বাঁচবে, তো তোমার স্ত্রী বাঁচবে, সন্তানের মাকে দুজনকে বাঁচানো যাবে না। স্বামী এই কথা শোনার পর টেনশনে পড়ে গেল। পায়ের নিচ থেকে যেমন জমিনটা সরে গিয়েছে, চোখের পানি বাহির করে নিয়ে স্ত্রী নিকটে চলে আসলো। স্ত্রী বিছানার মাধ্যমে ঘুমাইয়া আছে। কানের নিকটে গিয়া বলতে চায়, বলতে পারে না, আবার বলতে চায়, বলতে পারে না। স্ত্রী বলে, কি বলবা বলো। চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই। ডক্টর বলে দিল যে তোমাকে সিজার করতেই হবে, কিন্তু সিজার করার পরে ডক্টর বলেছে দিলে পেটের বাচ্চা বাঁচবে, নে তো তুমি বাঁচবা, দুজনকে একসঙ্গে বাঁচানো যাবে না। তাই ডক্টর তাড়াতাড়ি খবর চাইছে, কি ফয়সালা দিব সেটা ডক্টর করবে। স্ত্রী আর দেরি করে নাই, ঠাস করে স্বামীর হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও পারেন স্বামী গো, অনেক বছর হইয়া গেল তোমার হাতে হাত দিয়া মায়ের মোহাব্বতকে ত্যাগ করেছি, বাবার মোহাব্বতকে ত্যাগ করেছি, ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করেছি। ও পারেন স্বামী গো, এত বছর যদি কোনো কষ্ট দিয়া থাকি, অন্তর থেকে ক্ষমা করে দাও। আর দেরি কইরো না, দেরি কইরো না, যাও ডক্টরকে গিয়ে বলে দাও, ডক্টর যাতে সিজার করে নিয়া আমার পেটের সন্তানকে যেন বাঁচাইয়া দেয়। আমি মা হইয়া মরে যাওয়ার জন্য প্রস্তুত আছি। স্বামী একটা পা উঠায় আবার পিছনে নেয়, একটা পা উঠায় আবার পিছনে নেয়। স্ত্রী কষ্ট করে বিছানা থেকে উঠে স্বামীকে একটা ধাক্কা মেরে দিয়ে বলে, যাও, দেরি হইয়া গেলে আমার পেটের বাচ্চা মরে যাইতে পারে। ডক্টরকে গিয়া তাড়াতাড়ি বলে দাও, আমার পেটটা যাতে চিড়ে দিয়া আমাকে যাতে মেরে ফেলে, আর আমার পেটের বাচ্চাকে যাতে বাঁচাইয়া রাখে। ওরে যুবক বুঝারেরা, অন্তরে হাত দিয়া বলুন, সারা পৃথিবী তালাশ করেন রে বাবা, দুটা মানুষে পাবেন যে নিজের জীবনকে নষ্ট করে অপরের জীবনকে বাঁচাইতে চায়। একটা 1 নাম্বার হইল মা, আর 2 নাম্বার হইল বাবা। তাছাড়া কেউ পাবেন না, আর কাউকে পাওয়া যায় না। একজন সাহাবী আল্লাহর নবীর নিকটে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান বয়সস্থ, চলতে পারে না, উঠতে পারে না। আমি আমার বয়সস্থ আম্মা জানকে কান্দার মাধ্যমে তুলিয়া মাথার মাধ্যমে নিয়া আমি আল্লাহর ঘরকে 7টা তাওয়াফ করাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারছি? আল্লাহর নবীর চেহারাটা কেমন যেন করে নিল। ওইজন সাহাবীকে বলে, শোন শোন, তোর মাথা থেকে পায়ের উঙ্গলি পর্যন্ত
যতগুলো চামড়া রয়েছে তুই তোর মায়ের জন্য প্রত্যেকদিন কিছু চামড়া কাটবি, আর তোর মায়ের পায়ের জন্য জুতা স্যান্ডেল বানাইয়া দিবি। তোর মা পরিধান করে ওই চামড়াকে ফালাইয়া দিবে, আবার তোর শরীরের চামড়া কাটবি, আবার জুতা চপ্পল বানাইয়া দিবি। তোর মা সেটাও পরিধান করবে, আবার চামড়া কাটবি, আবার জুতা চপ্পল বানাইয়া দিবে। রে সাহাবী শোন, এমন করে করে যদি তুই তোর সঙ্গ শরীরের চামড়া কেটে কেটে তোর মায়ের পায়ের নিচে যদি জুতা চপ্পল বানাইয়া দেয়, আর তোর মা যদি তোর সঙ্গ শরীরের চামড়া যদি জুতা স্যান্ডেল বানাইয়া ব্যবহার করে, শুনে নে রে সাহাবী, তোর মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবি না। আজ তো সন্তানগুলো বলে আব্বা আমারে কি কইরা দিছে, মা আমারে কি কইরা দিছে, তোর বডিটা কার? এর সন্তান পায়খানার মাধ্যমে পড়ে আসিলাম, পেশাবের মাধ্যমে পড়ে আসিলাম, মুখ দিয়ে মাকে ডাকতে পারি নাই, পায়খানা হাত দিয়ে বলাইতাম, বলতে পারি নাই, করছিলাম না নাই? কে লালিত পালিত করলো? রাত্রবেলা বিছনার মাধ্যমে পেশাব করে দিতাম। এই যে ঠান্ডার দিন চলে গেল রে বাবা, মা পেশাবে ঘুমায়া থাকতো, সন্তানকে বুকের মাধ্যমে রাখতো। সন্তান কোলের মাধ্যমে বসিয়া বারবার আব্বাকে প্রশ্ন করে, আব্বা এটা কি? বাবা বলে রে বেটা এটা কাউয়া। আবার বলে আব্বা এটা কি? বাবা আবার মোহাব্বতে বলে কাউয়া। আবার বলে আব্বা এটা কি? বলে এটা কাউয়া। বাবাকে যত আব্বা বলে ডাকে, যত প্রশ্ন করে, বাবা গুসা করে না, ফখর করে অন্যকে বলে দেখো আমার সন্তান কথা বলতেছে। মাত্র 50-60 বছরের ব্যবধান। ওই বাবা যখন বিছনায় পড়ে যায়, কান দিয়া শুনতে পারে না, চক্ষু দিয়া ভালো করে দেখতে পারে না, বাবা বিছনায় পড়ে আছে, এলাকার মানুষগুলো দেখতে আসে, আপেল আঙ্গুর নিয়ে আসে, ফল ফ্রুট নিয়ে দেখতে আসে, সন্তান নিকটে থাকে। বাবা যখন প্রশ্ন করে, ও আমার ছেলে কে আসছে গো? বলে অমুক জেঠা। আব্বা শুনতে পারে না, আবার বলে কে আসছে গো? বলে অমুক আসছে। আবার যখন প্রশ্ন করে কে আসছে, 3 বারের বার সন্তান একটা ধমক মেরে দেয়, বেকার শুয়ে আছেন, শুয়ে থাকেন, বারবার কেন জিজ্ঞাসা করা লাগবে? পরে সন্তান ওই বাবার কোলে বসে কমসে কম 10 বার 15 বার যদি জিজ্ঞাসা করতাম, বাবা একবারও ধমক মারে নাই। কি হয়েছে রে সন্তান? মা বাবা চলে যাওয়ার পর 10 দিন 15 দিন 20 দিন যখন পার হইয়া যায়, লাহে 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 সন্তানগুলো বাবাকে ভুলে যায়, মাকে ভুলে যায়। ওরে আমার যুবক, এই যে আমি আকসাদুল ওলামা কেরামারও রয়েছে, আল্লাহকে সাক্ষী রেখে বলতাছি, আমি আপনার মায়ের জন্য দোয়া করতে পারি, আপনার বাবার জন্য দোয়া করতে পারি। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। হুজুর তাহলে কি মা বাবাগুলো সন্তানের আশায় কবরে আছে? আহারে আমি দুনিয়াতে 3টা ছেলে রেখে আসলাম, 3টা মেয়ে রেখে আসলাম, আমার জন্য তারা কি পাঠাচ্ছে? কারণ নিজের চক্ষু যখন বন্ধ হইয়া যায়, নিজের কামাই করার কোনো সুবিধা থাকে না। আর প্রমাণ, দুনিয়াতে যখন মানুষগুলো বয়সস্থ হইয়া যায়, চাকরি না থাকলে ওই দাদুকে আব্বুকে যদি সন্তান বা দাদু ভাই নাতি ভাই গুলো চা খাওয়ার জন্য টাকা না দেয়, ওই দাদুগুলো কোথায় 1 টাকা কামাই করতে পারে না পারে? কবরে চলে যাওয়ার পর কোনো কিছু আর নিজে কামাই করতে পারবে না। সন্তান যা পাঠাবে সেটাই অন্ধকার কবরে ঘুমাইয়া ঘুমাইয়া পারে। ওলামা কেরাম দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু মার জন্য, বাবার জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য কেউ যদি নিজে আল্লাহর দরবারে কিছু একটা মা বাবার জন্য পাঠিয়ে দিয়ে হাতটা তুলে, আল্লাহর নবী বলে গিয়েছে, সন্তানের দোয়া মা বাবার হকে, এই হাতটা উপর থেকে নিচে নামে নেওয়ার আগে আল্লাহর দরবারে আল্লাহ দোয়া কবুল করে নেয়।
ও আমার বাবাজিরা, অনেক সময় হইয়া গেল, আপনাদের কাছে আমি 2-3টা আবদার করে যাব। মসজিদ বানানো আল্লাহর নবীদের সুন্নাত, আর আল্লাহ তাআলা বলে গিয়েছে আল্লাহর ঘর নির্মাণ করবে ঈমানওয়ালা। রমজানুল মুবারক সম্মুখে রে বাবা, মা থাকলে বাবা থাকলে অনেকে মা বাবার জন্য অনেক কিছু করতেন। এই ভরপুর মাহফিলে আমি 15টা মিনিট 20টা মিনিট আপনাদের মসজিদের জন্য মা দরদি, বাবা দরদি, নাতি দরদি, বা এমন কোন ছেলে দরদি, এমন যারা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে রে বাবা, এমন কোন ব্যক্তি আছেন নাকি 3টা আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য? হুজুর, একটা সময় ছিল